শহীদের জন্য গোসল দেওয়া নিষিদ্ধ, শহীদরা মারা গেলে তাদের কাফনের কাপড় নিষেধ। শহীদরা যেই পোশাক পরে তারা শহীদ হয়, রক্তাক্ত হয়, ওই রক্তাক্ত শরীরের ওই পোশাক দিয়ে বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। শহীদরা এই অবস্থায় আল্লাহর আদালতে হাসরের মাটি উত্তোলিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল শহীদদের ব্যাপারে বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা এত সন্তুষ্ট হবে, কোনো জান্নাতি জান্নাত থেকে কখনো বের হতে চাবে না। এক শ্রেণীর মানুষ ছাড়া, তারা কারা? আল্লাহর নবী বলেন, যারা জিহাদের ময়দানে শহীদ হয় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক। আল্লাহ জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, তোমাদের আর কোনো অপূর্ণতা আছে? জান্নাতে আর কোনো চাওয়ার আছে? জান্নাতের মধ্যে শহীদরা কেবলমাত্র বলবে, আল্লাহ যদি আপনি সুযোগ দেন, দিল চায়, মন চায়, আবার আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন, আপনার রাস্তায় আবার লড়াই করে শহীদ হই, আবার আপনার জান্নাতে আসি। শহীদদেরকে এত সম্মানিত করা হবে, শহীদদেরকে এত সম্মানের পুরস্কারে পুরস্কৃত করা হবে যে সেই পুরস্কারে আশান্বিত হয়ে শহীদদের তামান্না এমন হবে যে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে আবার পাঠান, আবার শহীদ হয়ে আবার জান্নাতে আসি। সুবহানাল্লাহ বলেন। কাজে আমাদেরকেও তামান্না দিলের মধ্যে রাখা দরকার আছে না নাই? মুআজ্জিজ হাজিরিন, এক সৎ মা নিজের বাচ্চাকে সবসময় হেঁটে হেঁটে নেয়, আর সতীনের বাচ্চাকে সবসময় কোলে কোলে করে রাখে, একেবারেই কোল থেকে নামায় না। তো এলাকার মানুষ খুব প্রশংসা করে, বাপরে বাপ, এই যুগেও এত ভালো মহিলা পাওয়া যায়। তো একজন প্রতিবেশী মহিলা এসে এই মহিলাকে বলছে, বোন, ভালো হওয়া ভালো, কিন্তু এত বেশি ভালো হওয়া ভালো না। এটা কোনো কথা? নিজের বাচ্চাকে সবসময় কষ্ট দিয়ে হাঁটান, আর সতীনের বাচ্চাকে সবসময় কোলে রাখেন, কোল থেকে নামানি না, এটা কি ঠিক? এতটা ভালো হওয়া কি ভালো? নিজের সন্তানের প্রতি এই জুলুম করা কি ঠিক? তখন ওই মহিলা বলছে, বোন, আসলে ব্যাপারটা তো ভিন্ন। কি ব্যাপার? আমার উদ্দেশ্য তো ভিন্ন। মানুষ বোঝে না বিধায় আমার প্রশংসা করে, কিন্তু আমি যে উদ্দেশ্যে নিজের বাচ্চাকে আমি হাঁটাই, উদ্দেশ্য এইটা যেন আমার বাচ্চার পা শক্ত হয়, যেন সে মাথা উঠে দাঁড়াইতে পারে, সমাজে হাঁটতে পারে, দাঁড়াইতে পারে। আর সতীনের বাচ্চাকে কোল থেকে একদমই কোল থেকে নামায় না, উদ্দেশ্য যেন সে আমার কোলে থাকতে থাকতে বিকলাঙ্গ আর প্রতিবন্ধী হয়ে যায়, যেন কখনো সে শক্ত হয়ে দাঁড়াইতে না পারে। নাউযুবিল্লাহ বলে। তো আমাদের মুসলিম জাতিকে এই জিহাদকে লক্ষ্য করে মুসলমানদেরকে জঙ্গিবাদ আখ্যায়িত করে পুরা ব্যাপারটাকে জঙ্গিবাদ হিসেবে গুলিয়ে শুধু কাফিররা না, মুসলিম শাসকদের কাছেও এই এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে জিহাদ নাম শুনলে এক শ্রেণীর মুসলমান তাদের শরীরে যেন আগুন জ্বলে। কথা বলে ঠিক কি? ইসলাম এতটা সংবেদনশীল যে যেখানে যুদ্ধের ময়দানে জীবন বাঁচানোর অস্তিত্বের লড়াই, সেই লড়াইয়ের ময়দানেও শত্রুপক্ষের নারীর উপরে, শিশুর উপরে, শত্রুপক্ষের বৃদ্ধের উপরে, শত্রুপক্ষের গাছ ফসল ফলাদির উপরেও ইসলাম কঠোরতা প্রদর্শন করেছে যে জিহাদের ময়দানেও শত্রুদের ফসল নষ্ট করা যাবে না, শত্রুদের নারীদের উপরে আক্রমণ করা যাবে না, শিশুর উপরে আক্রমণ করা যাবে না, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের বৃদ্ধের উপরেও আক্রমণ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো যে ইসলাম যুদ্ধের ময়দানেও তার ভারসাম্য রক্ষা করে মানবতার পক্ষে যেই ইসলাম এতটা সংবেদনশীল, সেই ইসলাম মানবতার রক্ষার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়াকে আল্লাহ পাক জিহাদকে ফরজ করে দিয়েছেন, ইবাদত করে দিয়েছেন। কাজী মুআজ্জিজ হাজিরিন, একটি রাষ্ট্রের উপরে বহির শক্তি যদি আক্রমণ করে আর দেশের অতন্দ্র প্রহরী যারা সীমান্তের পাহারাদার, সেই বিজিবি বা বিডিআর যদি নিজেদের আত্মরক্ষায় গুলি চালায়, প্রতিরক্ষার প্রতিপক্ষের উপর যদি আক্রমণ করে, সেই আক্রমণকে কি সন্ত্রাসবাদ বলবেন? সেটা কি জুলুম বলবেন? ঠিক মুসলিম জাতির অস্তিত্বের লড়াইয়ের জন্য
আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ পাক মুমিনদের জন্য ময়দানে অবতীর্ণ হওয়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কাজী প্রতিটি মুমিনের ঈমানের তামান্না হবে নিজেকে শাহাদাতের তামান্না দেখা, শাহাদাতের স্বপ্ন দিলের মধ্যে লালন করা, যে যদি কখনো সুযোগ আসে, যদি কখনো সময় আসে, যদি কখনো প্রয়োজন হয়, তাহলে মুসলিম প্রতিনিয়ত দিলের মধ্যে এই স্বপ্ন লালন করবে যে আমার মৃত্যুটা যেন জিহাদের ময়দানে হয়, শহীদি মৃত্যু হয়। এই লক্ষ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাদানী জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মদিনার জিন্দেগিতে আল্লাহর নবীর জীবিত অবস্থায় 87টি জিহাদ হয়েছে। বলুন কতটি? আল্লাহর নবীর জীবিত অবস্থায় 87টি জিহাদ হয়েছে। আর 27টি জিহাদের স্বয়ং সেনাপতির দায়িত্ব, সর্বাধিক নায়কের দায়িত্ব আল্লাহর নবী নিজে পালন করেছেন। উহুদের মতো যুদ্ধে, বদরের মতো যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধগুলোতে আল্লাহর রাসূল স্বয়ং নিজে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আশা করি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম, যে মহান সত্তার হাতের মুঠোয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও মরণ, সেই মহাসত্তা আল্লাহর নামের কসম করে বলছি, লাওয়াদিতু আন্নী উকতাল, আমি আল্লাহর কাছে এটা প্রত্যাশা করি, আমি রাসূল আশা করি যে আল্লাহ পাক যেন আমার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু দান করে। এই তামান্না স্বয়ং আল্লাহর রাসূল নিজে লালন করেছেন এবং 27টি স্বয়ং সেনাপতির দায়িত্ব আল্লাহর রাসূল নিজে পালন করেছেন। কাজী আল্লাহর রাসূল 87টি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তো আল্লাহর রাসূল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, আল্লাহর সমস্ত পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ হয়ে, আল্লাহর মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যদি তিনি জিহাদের তামান্নায় নিজেকে শহীদের তামান্না দিলে লালন করেন, আমাদেরকেও সেই তামান্না লালনের দরকার আছে না নেই? আমরা সবাই এখানে যারা আছি তারা কি মুসলমান? আমরা সবাই কি? এই মুসলমানের বাংলা কি বলুন তো? আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা কি? আরো জোরে বলেন, মুসলমানের বাংলা অর্থ কি? আত্মসমর্পণ। কার কাছে আমরা আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ পরীক্ষা, আত্মসমর্পণের সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। এটা হচ্ছে আত্মসমর্পণের সর্বোচ্চ চূড়া। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শোনো মুমিনেরা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। কার কথা? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ উন্নত বলছেন, শহীদরা তারা মৃত নয়, বরং তারা তাদের রবের পক্ষ থেকে কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। আল্লাহ পাক কবরে তাদেরকে জান্নাতের খাবার খাওয়ান।